দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে ফিমেল ফিটনেস ট্রেনার আকি হোসেন। চলুন তার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম, আমি আকি হোসেন। আমি হচ্ছে মাল্টি জিম এবং মাল্টি জিম প্রিমিয়ামের সিনিয়র ট্রেনার। তুমি মেয়েদের আগের তুলনায় এখন অনেক বেশি মেয়েরা জিম করতেছে, এটা একটা পজিটিভ দিকটা কি? অবশ্যই এটা পজিটিভ দিকটাই বেশি, কারণ হচ্ছে নর্মালি 25 বছর পার হয়ে যাওয়ার পরে নর্মালি আমাদের মাসল হচ্ছে 1% করে লুজ হওয়া স্টার্ট করে। তো মেয়েদের জন্য যেহেতু মেয়েরা ওভাবে প্রোটিন ইনটেক করে না বা নিজের খেয়াল রাখতে পারে না, আদার্স কারিকুলামও তারা ওভাবে করতে পারে না, দেখা যায় পড়াশোনা বা সংসার সবকিছু মিলিয়ে। তো এক্সারসাইজ করাটা মেয়েদের জন্য বেশি দরকার, কারণ একটা পর্যায়ে মেটাবলিজম স্লো হয়ে যায়, মাসেল লস হয়ে যায়, ফিটনেসটা ধরে রাখা পসিবল না। তো এক্সারসাইজ করাটা শুধু মেয়েদের জন্য না, সবার জন্যই দরকার, কিন্তু মেয়েদের জন্য একটু বেশি দরকার। আচ্ছা আখি, এত প্রফেশন থাকতে জিম ট্রেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার কারণ কি? আসলে এটা আগে আমার প্রফেশনের আগে এটা আমার হবি ছিল। মানে আমি নিজে এক সময় অত ফিট ছিলাম না, নিজে হচ্ছে নিজের ফিটনেসকে আগায় নিয়ে যেতে যেতে এক সময় যখন সবাই আমার কাছে বিভিন্ন সলিউশন নিতে চাইলো বা করতে হলো, তখন আমার কাছেও মনে হলো আমি নিজের জন্য যেটা করতে পেরেছি সেটা যদি আমি অন্যদের জন্য করি তাহলে এটা আরো বেশি সবাইকে বেনিফিট দিতে পারবে। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি। একটা কথা বলে যে জিম করলে নাকি সাপ্লিমেন্ট খাইতে হয়, আসলে কি জিম করলে সাপ্লিমেন্ট নিতে হবে? জিম করলে সাপ্লিমেন্ট নিতে হবে জিনিসটা আসলে ঠিক না, বাট দেখা যায় কি আমরা আসলে অনেক সময় খাবারের মাধ্যমে নিজের বডিকে প্রপার নিউট্রিশনটা দিতে সমর্থ হয় না, আমাদের পসিবল হয় না। ধরেন একটা মানুষের যতটুকু ওয়েট তত গ্রাম ধরেন তার প্রোটিন খেতে হলো, এখন দেখা যায় টাইম টু টাইম ওভাবে প্রোটিন রিলেটেড ফুড ইনটেক করা বা সেটাকে রেডি করা পসিবল হয় না। সেক্ষেত্রে তখন আমরা কিছু ক্ষেত্রে নিজের এক্সারসাইজের ক্ষেত্রে মাসেলের জন্য আমরা কিছু সাপ্লিমেন্টস নিয়ে থাকি, তবে সাপ্লিমেন্টস একবারে কম্পালসারি নিতেই হবে সেরকম কিছু না। মেয়েদের এবং ছেলেদের এক্সারসাইজ কি ডিফারেন্ট নাকি সেম? এক্সারসাইজের ডিফারেন্ট কিছু নেই। যদি আপনি মাসল বিল্ডিং করতে চান বা আপনি হচ্ছে ওয়েট লুজ করতে চান সেক্ষেত্রে কিছু ডিফারেন্স থাকে, বাট এক্সারসাইজ সেম হবে। ফুড হ্যাবিটটা একটু ডিফারেন্ট হবে। মেয়েদের ক্ষেত্রে ক্যালোরি ইনটেকটা একটু কম বেশি থাকে, ছেলেদের একটু ক্যালোরিটা ইনটেক বেশি করতে হয় সেরকম, বাট এক্সারসাইজে কোনো ডিফারেন্স তেমন থাকে না। ফিমেল মেম্বারের জন্য সবথেকে কতদিন এক্সারসাইজ করা উচিত? যদি হচ্ছে শুধু আপনি মাসল টোনের ক্ষেত্রে করতে চান 3 থেকে 4 দিন করলে এনাফ। যদি আপনার ইন্টেনশন থাকে যে আমি ওয়েট লুজ করবো প্লাস হচ্ছে আমার বডি টোন করবো, সেক্ষেত্রে 5 দিন করাটা বেটার। মেয়েদের মাসল কি ছেলেদের মতো গেইন হয়? হেভি মাসল অ্যাকচুয়ালি মেয়েদের মাসল ছেলেদের মতো ভাবে গেইন হয় না, বাট টোন করা পসিবল। মানুষ কেন এক্সারসাইজ করবে বা মেয়েরা কেন এক্সারসাইজ করতে আসবে? এক্সারসাইজ শুধু মেয়েদের জন্য না, এখন সবার জন্যই দরকার, মেয়েদের জন্যও দরকার, ছেলেদের জন্যও দরকার। এখন আপনাকে ফিট থাকতে হলে, সুস্থ থাকতে হলে, নিজেকে অ্যাট্রাকটিভ লুক দিতে হলে আপনাকে এক্সারসাইজ করতে হবে, যাতে আপনার বডিতে ফ্যাট পার্সেন্টেজকে আপনি কমিয়ে আনতে পারেন, মাসলটাকে গেইন করতে পারেন। সুস্থতার জন্য সবচেয়ে ফিটনেসের চাইতে কোনো বড় ওষুধ নেই। এখন যত দিন যাবে নতুন নতুন আরো অনেক ধরনের রোগ আসবে, তো সেক্ষেত্রে ফিটনেসের আসলে কোনো বিকল্পই নেই। মেয়েদের কোন এক্সারসাইজ গুলো বেশি করা দরকার? মেয়েদের অবশ্যই স্ট্রেংথ ট্রেনিংটা বেশি করা দরকার। সেটার জন্য কি লোয়ার পোর্শনের এক্সারসাইজ বেশি করবে? না, সবকিছু ব্যালেন্স আকারে করবে। আমাদের বডিতে বিভিন্ন ধরনের মাসেল গুলো টার্গেট করে তাদেরকে এক্সারসাইজ করতে হবে। যেমন আমাদের বডির আপার বডিতে শোল্ডার আছে, বাইসেপ আছে, ট্রাইসেপ আছে, চেস্ট পোর্শনস আছে, লোয়ার বডিতে লেগ, তারপর হ্যামস্ট্রিং, এসবের সবকিছু ওয়ার্কআউট ব্যালেন্স আকারে একটা রুটিন ফলো করে ট্রেনারের পরামর্শ অনুযায়ী করা উচিত, যদি একটা ভালো রেজাল্ট আমরা চাই। আচ্ছা, এইখানে একটা আমি কোশ্চেন করি, সেটা হলো এখন যারা জিমে আসে নিউ কামাররা, তারা ম্যাক্সিমাম হলো ইউটিউবের ভিডিও দেখে এক্সারসাইজ শুরু করে। এক্ষেত্রে কি তারা একজন ফিটনেস ট্রেনারের সাজেশন নিয়ে এক্সারসাইজ শুরু করতে পারে না? অবশ্যই, এমনকি দেখা যায় ইউটিউব দেখে আমি যখন এক্সারসাইজ করছি, আমরা একটা জানি যে একটা বডি মাসল 12 থেকে 13 সপ্তাহ একটা এক্সারসাইজকে ঠিক মতন কাজ করাচ্ছে, কিন্তু আমি যখন ইউটিউব দেখে করছি আমি কিন্তু সেটা চেঞ্জ করতে হবে বা সেটার পরে আমি কোন এক্সারসাইজটা ধরবো বা কোন মাসলটাকে আমার এখন টার্গেট করা উচিত সেটা কিন্তু আমরা ইউটিউব থেকে জানতে পারি না। সেজন্য অবশ্যই একজন ফিটনেস ট্রেনার থেকে আমার গাইডলাইন নেওয়া উচিত। আর সেক্ষেত্রে হচ্ছে আমি একটা ইউটিউব থেকে দেখছি বা সেটা আমার হচ্ছে কিনা সেটা আমি ট্রেনারকে ছাড়া কখনই পসিবল না।
বাংলাদেশের প্রেক্ষাপটে ফিমেল ট্রেনারদের চাহিদা কেমন? এক সময় ছিল যে তখন ফিমেল ট্রেনার খুব কম ছিলেন, বাট এখন আলহামদুলিল্লাহ সব যারা এখন ফিটনেস নিয়ে কাজ করছেন মেয়েরা অনেক এই দিক থেকে এগিয়ে আছেন। যে দেখা যায় এটা একটা নিজেদের জন্য ফিটনেস ধরে রাখাটা পসিবল, প্লাস সময়টাও কম যাচ্ছে, সময়টা নিজের মতন করে গুছানো যায় এবং অন্যদেরকেও ফিট রাখা যায়। এখন মেয়েরা এই প্রফেশনের দিকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। আপনার জিম ট্রেনার হিসেবে যে এক্সপিরিয়েন্স আছে সেটা একটু দর্শকদের সাথে শেয়ার করেন, আর আপনি নতুনদের কি ধরনের সাজেশন দিতে চান? আমি মোটামুটি 2011 থেকে এই ফিটনেস রিলেটেড কাজ করে যাচ্ছি। এক সময় নিজের জন্য করতাম, তারপরে হচ্ছে এই প্রফেশনেই চলে আসলাম। তো যেহেতু আমরা সবাই মনে করি যে আমাদের অনেক ব্যস্ততা থাকে, যখন আমরা নিজেদেরকে সময় দিতে পারি না, নিজের ফিটনেস এর উপর কোনো খেয়াল রাখতে পারি না, কিন্তু এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দরকার। এখন বেশিরভাগ সময় যদি আমরা দেখি যে যারা হচ্ছে মারা যাচ্ছে না অসময়ে, তারা বেশিরভাগই হচ্ছে ফ্যাটের কারণে, লিভার প্রবলেমের কারণে, স্ট্রোক, এসব কারণেই কিন্তু বেশিরভাগ মারা যাচ্ছে। তো নিজের বডিকে যদি আমি রেডি রাখতে চাই, ফ্যাট পার্সেন্টেজ কমাইতে চাই, সুস্থ থাকতে চাই, এক্সারসাইজের কোনো বিকল্প নাই। এবং নিজের মেটাবলিজম, নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা যত ভালো থাকবে, ততই কিন্তু আমরা এক একটা রোগ থেকে নিজেকে নিরাময় করতে পারবো বা সুস্থ থাকতে পারবো। তো আমি প্রফেশনে যে শুধু ফিটনেসের জন্য তা না, নিজে সুস্থ থাকার জন্য। তো আমি সবাইকেই বলবো যে যারা নিউ কামার না, শুধু যারা এখনো এক্সারসাইজ করছেন না বা করতে চান, এখনো শুরু করছেন না, তাদেরকে অবশ্যই বলবো যদি নিজের সুস্থতা রাখতে চান, নিজে ফিট থাকতে চান, বেশি দিন ইয়াং থাকতে চান, বেঁচে থাকতে চান, অবশ্যই অবশ্যই আপনারা সবাই ফিটনেসের দিকে এগিয়ে আসুন এবং নিজেকে ফিট রাখার যথেষ্ট চেষ্টা করুন। ওকে, ধন্যবাদ আখি, এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।